আল জাজিরার সাক্ষাৎকারের পরে এবার ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন। বাংলাদেশের গণমাধ্যম বণিক বার্তায় সাক্ষাৎকার দিলেন এবং সেই সাক্ষাৎকারে তাকে অনেকখানি অসহায় মনে হলো যে এই সরকার বোধহয় আর পেরে উঠছে না, এই সরকার হাঁপ ছেড়ে বাঁচে যদি তাদের সময় শেষ হয়। সেরকমটা কেন মনে হলো, কি বললেন আওয়ামী লীগ এবং নির্বাচন নিয়ে খুবই চমকপ্রদ একটা তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। এবার সেই আলোচনাই করব এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা। তিনি বাংলাদেশের পত্রিকা বণিক বার্তায় একটি সাক্ষাৎকার দিয়েছেন। প্রায় ২০ মিনিট দীর্ঘের এই সাক্ষাৎকারে তিনি নানা বিষয়ে কথা বলেছেন, দেশের নানা বিষয়ে কথা বলেছেন। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে কথা বলেছেন সেটা হচ্ছে নির্বাচন এবং সংস্কারের প্রসঙ্গে তিনি বলেছেন, নির্বাচনের প্রসঙ্গে খুবই চমকপ্রদ কথা বলেছেন, সেটা শেষে আসি। সংস্কারের প্রসঙ্গে আগে আসি। সংস্কারের প্রসঙ্গে তিনি বলেছেন জানুয়ারির মধ্যে সংস্কার কমিটি তাদের রিপোর্ট দেবে এবং সেই সংস্কারের রিপোর্ট পাবার পরে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে। রাজনৈতিক দলের কাছে দেখানো হবে যে হয়তো এই যে ১০০টা প্রস্তাব এসেছে, আপনারা কি চান এখন বলেন। রাজনৈতিক দল যদি বলে যে এর মধ্যে 10টা তাদের পছন্দ হয়েছে, এই 10টা বাস্তবায়িত হবে। যদি বলে 90টা পছন্দ হয়নি, 90টা বাস্তবায়িত হবে না। যদি মনে হয় যে আলোচনার মাধ্যমে আরও 10টা পছন্দ করানো সম্ভব তাদেরকে, আমরা সেই চেষ্টা করব। যদি তারা রাজি হয় তাহলে হবে, যদি রাজি না হয় তাহলে হবে না। এমনকি সেই প্রসঙ্গ বলতে গিয়েই ডক্টর ইউনূস বলেছেন রাজনৈতিক দলগুলো যদি বলে যে এই মুহূর্তে সংস্কারের কোনো প্রয়োজন নেই, সংস্কার করব আমরা, যে প্রস্তাবগুলো এসেছে সেই প্রস্তাবগুলো রেখে দেন, আমাদের রাজনৈতিক সরকার যখন আসবে তখন এগুলো করবে, এখন নির্বাচন দিয়ে দেন, তাহলে নির্বাচন দিয়ে দেব। তারা যদি না চায় তাহলে সংস্কার করব না, নির্বাচন দিয়ে দেব। ডক্টর ইউনূসের মূল কথা নির্বাচন প্রসঙ্গে মূল কথাই এটা যে তারা রাজনৈতিক দলগুলো যদি এই মুহূর্তে চায় তাহলে এই মুহূর্তেই নির্বাচন দিয়ে দেবে। তার মানে হচ্ছে যে সুর অনেকটা পরিবর্তন হয়েছে। সুর অনেকটা না, সুর মোটামুটি ইউটার্ন নিয়েছে। ইউটার্ন নিয়ে এখন নির্বাচন চাইলে নির্বাচন দিয়ে দেব। আমাদের কি তার অ্যাপ্রোচটা এরকম, আমাদের কি এমন ঠেকা পড়ছে যে আমরা সংস্কার করবই, আমরা তো ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের তো এমন কোনো ঠেকা পড়ে নাই যে আমরা এটা করব, এটা করেই যাব। আমরা খুব বেশি হলে অনুরোধ করতে পারি যে এটা করার সুযোগ আপনারা দেন, যদি আপনারা দেন তাহলে আমরা করব, না দিলে নির্বাচন দিয়ে আমরা চলে যাব। এবং সেটা বলতে গিয়ে মজার ব্যাপার হচ্ছে তিনি যে মারাত্মক কথাটা বলেছেন সেটা হচ্ছে যে তিনি বলেছেন অনেক উপদেষ্টা তো আমাকে প্রতিদিন কান্নাকাটি করে, আমাকে প্রতিদিন অনুরোধ করে যে কি ফ্যাসাদের মধ্যে ফেললেন, তাড়াতাড়ি ছেড়ে দেন, তাড়াতাড়ি নির্বাচন দিয়ে সেরে ফেলেন, আমরা আর পারছি না, আমরা এটা আর করতে পারছি না। এখান থেকে যে টাকাটা পাই, যে বেতন পাই, সেই বেতন দিয়ে আমার ছেলে মেয়ের লেখাপড়ার খরচের সামাল দিতে পারছি না, এটা দিয়ে চলছে না, এটা দিয়ে হচ্ছে না। এরকম কথা নাকি উপদেষ্টারা তাকে প্রতিনিয়ত বলছেন এবং উপদেষ্টারা এই মুহূর্তে মাপ চাইছেন, তারা চলে যেতে পারলে বাঁচেন, এরকম নাকি একজন না অনেক উপদেষ্টাই নাকি এই কথাগুলো বলছেন। ডক্টর ইউনূস অকপটে সেটা স্বীকার করলেন। অর্থাৎ বর্তমান সরকার এখন হাঁপ ছেড়ে বাঁচতে চাইছে নির্বাচন দিয়ে। সংস্কারের কথা যতই বলা হোক, এটা এখন নিশ্চিত যে এই সরকার কোনো ধরনের সংস্কার কার্যক্রমে আর এগোবে না। সংস্কারের কমিটি গঠন করা হয়েছে, রিপোর্টগুলো আসবে, সেই রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে যখন বসবে তখন রাজনৈতিক দলগুলো স্পষ্ট করে বলে দেবে যে সংস্কার করে সময় নষ্ট করার কিছু নেই, আপনারা নির্বাচন দেন, সংস্কারের রিপোর্টগুলো থাক, এটা রাজনৈতিক সরকার এসে করবে। আওয়ামী লীগের নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেই ব্যাপারে দ্য হিন্দুকে যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেই ব্যাপারেও তিনি বলেছেন যে এটা রাজনৈতিক দলের ইচ্ছা, রাজনীতির ব্যাপারে আমরা মাথা ঘামাতে চাই না। আর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়ার প্রসঙ্গে বিএনপিকে দোষারোপ করা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজেই বিএনপিকে দোষারোপ করেছেন যে বিএনপি চাইছে আওয়ামী লীগ নির্বাচন করবে, সুতরাং আওয়ামী লীগ নির্বাচন করবে, বিএনপির মতো এত বড় দলের মতামতকে তো আমরা অগ্রাহ্য করতে পারি না।
এই কথা, এই সাক্ষাৎকার দেওয়ার পরে আমরা গতকালকে দেখেছি হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে দ্বিতীয় গণ অভ্যুত্থান হবে, আমরা আবারও মরতে প্রস্তুত। অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার বৈষম্যবিরোধী ছাত্রদের তৈরি করা সরকার, সেই সরকারের বিরুদ্ধে আবার দ্বিতীয় আন্দোলন, দ্বিতীয় গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে কিন্তু সার্জিস আলমরা। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সরকার যখন বলছে নির্বাচন দিয়েই চলে যাব, আল জাজিরাতে 4 বছর মেয়াদের কথা যেটা বলেছেন সেটা যে ভুল ছিল সেই ব্যাখ্যা তিনি দিয়েছেন। সব মিলিয়ে তারা আর বেশি সময় থাকতে চাচ্ছেন না, তারা নির্বাচন দিয়ে তাদের মেয়াদটা শেষ করতে চাচ্ছেন, যখন কিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের একেবারে অপোজিটে দাঁড়িয়ে যাচ্ছে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? পরিস্থিতি সব মিলিয়ে কি ডক্টর ইউনূসের বিপক্ষে চলে যাচ্ছে? আন্তর্জাতিক চাপ তো রয়েছে, আন্তর্জাতিক চাপ অনেক বড় একটা চাপ। সব মিলিয়ে তারা কি পেরে উঠছে না? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে ডক্টর ইউনূস একটু হাস্যকর কথাই বলেছেন। তিনি বলেছেন দেশে 6টা বন্যা হয়েছে, 6টা বন্যার ধকল সহ্য করতে তো হবে, 6টা বন্যার ধকল নিতে গিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। অর্থাৎ এখানে যে চাঁদাবাজ কিংবা তাদের ব্যর্থতা রয়েছে সেটা কিন্তু তিনি বলেননি। বন্যার জন্যে নাকি দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে। তো এখন কিসের বন্যা হচ্ছে যে লাল আলুর দাম 420 টাকা কেজি হলো, সেটা একটা বড় প্রসঙ্গ। কিন্তু সব মিলিয়ে আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার খেই হারিয়ে ফেলছে। এই খেই হারিয়ে ফেলার অবস্থায় তারা, যেমন ডক্টর ইউনূস বলেছেন, উপদেষ্টারা বলছেন আমাদের ছেড়ে দেন, আমরা পারছি না, এটা দিয়ে সম্ভব না, এই টাকা দিয়ে চলা সম্ভব না, এরকম নানা কথার মাধ্যমেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এই সরকার মোটামুটি ব্যর্থতার দিকেই এগোচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার কি ব্যর্থতার দিকে যাচ্ছে? সেই ক্ষেত্রে ব্যর্থতার দিকে যাচ্ছে বলেই তারা আর পেরে উঠছে না বলেই কি আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে বাধ্য হচ্ছে, যেটার আবার ফখরুল ইসলাম যুক্তি খণ্ডন করেছেন যে তাদেরকে দোষ দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচন করার ক্ষেত্রে। তিনি বলেছেন যে আমরা কোনো কাউরে পক্ষে সাফাই গাইতে চাই নাই, আমরা বলেছি যে যারা দোষী তাদেরকে বিচার করতে হবে, তাদের বিচার করা হোক, যথাযথ বিচার করা হোক, কিন্তু রাজনীতি করার অধিকার সবার রয়েছে। এই ব্যাখ্যার মাধ্যমে আরও একটু স্পষ্ট হলো যে আওয়ামী লীগের নির্বাচন করা নিয়ে বিএনপির কোনো অভিযোগ নেই, দ্বিমত নেই, তবে যারা দোষী, বিএনপি যাদেরকে মনে করে দোষী, তাদের যেন বিচার করা হয়। সব মিলিয়ে পরিস্থিতি ঘোলাটে হয়ে যাচ্ছে আমার মনে হয়। দর্শক, আপনার কি মনে হয় সরকার কি ব্যর্থ হতে চলেছে, নাকি অন্য কিছু, অন্য কোনো ঘটনা ঘটতে চলেছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।